হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো চলে এলাম দ্বিতীয় পর্বে। আজ তোমাদের দেখাবো হুগলি জেলার বৈকুণ্ঠপুর গ্রামে যে আনন্দ আশ্রম কালী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আজ আজ সেই বৈশাখ মাসের 4 তারিখ বন্ধুরা, শুভ মহেন্দ্রক্ষণ। তোমরা আগের ভিডিও দেখেছো প্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে, পুরোটাই হচ্ছে গাঁদা ফুলের প্যান্ডেল। আর বিগত বছরের ন্যায় এবছরও কালী পূজা শুরু হতে চলেছে, শুভ সূচনা। তো মায়ের মন্দিরে, যেখানে বিশালক্ষী মায়ের মন্দিরে যেখানে প্রতিমা তৈরি হয়, সেখান থেকে ভিডিওটা শুরু করব। আর কিছুক্ষণ পরই প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা। আর ওদিকে হচ্ছে প্যান্ডেল তো হয়ে গেছে প্রায়, তোমরা আগের ভিডিও দেখেছো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথম এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ মাটি মাখার কাজ চলছে, ক্লাবের সদস্যরা রয়েছেন। আর এইটা হচ্ছে এঁটেল মাটি, তাই তো? এঁটেল মাটি তো, এঁটেল মাটি। এইটা দিয়ে প্রতিমা তৈরি হবে। এর মধ্যে দেয়া হবে সুরা বা মদ, এছাড়াও হাঁসের ডিম, তাই তো? হাঁসের ডিম দেওয়া হয় যাতে মাটির টানটা থাকে, কারণ মাকে তো নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হবে। আর পাট কুঁচো, পাটে দেখতে পাচ্ছ পাটকে কুচিয়ে এর মধ্যে দেয়া হচ্ছে, মাটির টানটা যাতে থাকে, মাকে তো নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হবে সেই কারণে। তো চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো। আজ সরাসরি তোমাদের কাছে তুলে ধরছি বৈকুণ্ঠপুর আনন্দ আশ্রম কালী পূজা, যে প্রতি বছর অনুষ্ঠিত হয়। 31 বৎসরে পদার্পণ করলো দেখতে দেখতে বন্ধুরা। আর এই হচ্ছে মায়ের পাটাতন, দেখতে পাচ্ছ, এর উপরই মা দাঁড়িয়ে থাকবে। আর যিনি তৈরি করবেন চলে এসছেন, দেখতে পাচ্ছ। তো সঙ্গে থাকো, ভালো লাগবে তোমাদের দেখতে। গাঁদা ফুল দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। প্রতি বছর বৈশাখ মাসের 4 তারিখে অনুষ্ঠিত হয় এই কালী পূজা বন্ধুরা। বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে এই কালী পূজা। প্যান্ডেলটা কত সুন্দরভাবে তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। আর এই হচ্ছে কালী মায়ের গর্ভগৃহ। আর কিছুক্ষণ পরই মাকে আনতে যাওয়া হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এবং মণ্ডপের সামনেই রয়েছে দুটি সিংহ, যা দেখতে খুবই সুন্দর লাগছে। মন্দিরের সাথে খুবই সুন্দর মানানসই হয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে, প্রতিমা প্রায় তৈরির মুখে। আর অনেকটা কাজই এগিয়ে গেছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে, আরো বাড়বে, কারণ প্রতিমা তৈরির পরই যখন শোভাযাত্রার মাধ্যমে যাবে প্রচুর মানুষের ভিড় হয়। তো সঙ্গে থাকো, দেখতে পাচ্ছ প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। তো ওদিকে দেখতে পেয়েছো প্যান্ডেল প্রায় তৈরি হয়ে গেছে বন্ধুরা। খুবই সুন্দর এবছর প্যান্ডেল হয়েছে 2025-এ। আগের বছরে ছিল রাম মন্দিরের আদলে, এবারে হালকা ঠিক তাজমহলের মতো লাগছে বন্ধুরা। দারুণ হয়েছে প্যান্ডেলটি। তো চলে এসছি এখন যেখানে ঠাকুর নিয়ে যাওয়া হবে, ঠাকুর তৈরি হচ্ছে। তো সঙ্গে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। প্যান্ডেল তো তোমরা দেখলে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এদিকে বন্ধুরা প্রতিমা তৈরির কাজও দেখতে পাচ্ছ অনেকটা এগিয়ে গেছে। মায়ের গায়ে মাটি দেওয়ার পরে এখন চলছে রং করার কাজ চলছে বন্ধুরা। আর ওদিকে প্যান্ডেল প্রায় রেডি। এবার সবাই মিলে আসবে মাকে
নিয়ে যেতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হয়। এটাই এখানকার নিয়ম বন্ধুরা। যেমন দেখেছো তোমরা মহিন্দরে, ঠিক সেরকমই। ফুলের শয্যায় সজ্জিত হয়ে আছেন স্বয়ং কালী প্রতিমা। আর কিছুক্ষণ পরই শোভাযাত্রার মধ্যে সামিল হবে এই মা। মাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে মায়ের গর্ভগৃহে।
মাকে মাথার উপর নিয়ে নৃত্য করে করে যাচ্ছে দেখতে পাচ্ছ। এইভাবেই আমাদের প্রতিমা নিয়ে যাওয়া হয়, এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে মা গন্তব্যের দিকে, যেখানে মায়ের গর্ভগৃহ। হাজার হাজার মানুষ এসেছেন এই শোভাযাত্রায় মাকে নিয়ে যাওয়ার জন্য। তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো মা আস্তে আস্তে এগিয়ে এসেছেন গর্ভগৃহের সামনে। তো আর কিছুক্ষণ পরই মায়ের প্রবেশ ঘটবে এই মায়ের এই মণ্ডপে। গাঁদা ফুল দিয়ে অসাধারণ সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ।
এখন চলছে মাকে অলংকার পরানোর কাজ। মা আস্তে আস্তে সেজে উঠেছেন, দেখতে পাচ্ছ পায়ে নপুর পরানো হচ্ছে মায়ের, আর খুবই সুন্দর লাগছে মায়ের মুখখানি। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সবাই ভালো থেকো ততক্ষণ এবং নিজেদের খেয়াল রেখো। টাটা বন্ধুরা, জয় মা কালী, সবাইকে ভালো রেখো মাগো।